আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ময়ূরা যুব সমাজের উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? সবাই সুস্থ? সবাই? আমি দেখতে পাইতেছি আমার সামনে অসংখ্য অসুস্থ মানুষ বসে আছে। বুঝেন নাই কি বলছি? বুঝতে পারছেন? হ্যাঁ, সালামের উত্তর ঠিক মতো দেয় নাই, সালামের জবাব তো দেনই নাই। আপনারা এখানে যতগুলো মানুষ বসতেন সবাই যদি প্রাণ খুলে জিকির করতেন তাহলে পুরো এই এরিয়াটা একেবারে মুখরিত হয়ে যেত। কিন্তু করছেন জিকির? আপনার আমি কেন বলছি জানেন? আপনারা কোরআন হাদিসের ভাষা শুনলে তো আপনি আহত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আহত হয়ে যাবেন। আমি আপনাদেরকে 50% উইক হিসাবে চিহ্নিত করলাম, কিন্তু কোরআন হাদিসে যারা জিকির করে না তাদেরকে বলা হয়েছে হি ইজ ডেড, ইউ আর ডেড, মৃত। যারা জিকির করে না তাদেরকে কি বলা হয়েছে? শয়তান। আরো জোরে কি? মরা মরা, ইউ আর ডেড, মরা। তা আমি তো অসুস্থ বলছি মানে অর্ধমিত, তাই না? আরো বাকি আছে মরার 50%, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সুন্দর একটা পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়েছে, বিচরণ করার জন্য পুরোপুরি ভাবে ওপেনিং করে দিয়েছে। আর এই বিচরণের মধ্য দিয়ে আপনি, আমি, আমরা যারা আছি আশরাফুল মাখলুকাত ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রাণ খুলে তোমরা এখান থেকে কি নাও? মজা নাও, হারাম ছাড়া। কি ছাড়া? হারাম ছাড়া। এখন আমরা কি মজা নিচ্ছি? না। আমরা কি নিতে জানি? জানি না। কেন জানি না জানেন? কারণ আমাদের মধ্যে শ্রেষ্ঠ একটা অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কি করে দিয়েছে? প্রেরণ করে দিয়েছে। সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান কি চিনেননি আপনারা? সবাই চিনে শয়তানকে, কিন্তু চিনলেও তার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যায় না।
আপনি শয়তানকে চিনলে হবে না, শয়তানের বিরুদ্ধে রিঅ্যাকশনে যেতে হবে। এখন এই মুহূর্তে রিঅ্যাকশনটা কি হবে জানেননি আপনারা? মানে এই মুহূর্তে আপনারা যারা দর্শক সারিতে আছেন, শয়তানের এগেইনস্ট পার্টি হিসাবে আমরা তার বিরুদ্ধে আমরা রিঅ্যাকশনে যেতে চাই। আর সেই রিঅ্যাকশনটা হবে আপনার আমার মধ্যখানে যে গ্যাপ আছে সেটা পূরণ করা। কি করা? গ্যাপ পূরণ করেন। এটা হলো শয়তানের বিরুদ্ধে এই মুহূর্তে ফার্স্ট টাইম যে রিঅ্যাকশনটা এটা। আসেন মনু, মোবাইল পকেটে ঢুকাও। সবাই আসেন। ওমা এতনে শক্তই বইরেছি কিল্লাই, এই ব্যাগগুন চলে এর সামনের দিকে। এতনের পায়ে অসুখ হয়ে গেছে নাই? আয় আজ একখানা দোয়া করে দিব, আর এই সুযোগে যারা চলে যাও, যারা ব্যাগগুন চলে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা একটু লাড়াচাড়া দিলে বোঝা যায় মানসিকতা কি, ওয়াজ শুনবে কি না। মনু সবাই সবাই সবাইকে আসতে হবে তো। এটা হলো জান্নাতের বাগানের আদব। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, মাহফিলে যান, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আমরা যে কাজটাই করব আগে থাকবো। আপনি আগে থাকবেন যত, ততই নিয়ামতের অধিকারী হবেন। কি হবেন? আপনি বুঝেন নাই? আপনি যখন আপনার আশেপাশে গ্যাপ থাকবে, আপনার কানে, হাতে, নখে, মুখে চুলকানি আসবে। কে আসবে? এটা কার কাজ? শয়তানের কাজ। কারণ আপনি যে এখানে বসলে এই জায়গাটা থেকে হৃদয় দিয়ে আপন করে ভালোবেসে আলোচনা শুনে আপনি যদি আমল করেন, আপনার ঠিকানা হবে জান্নাত। এটা শয়তান জানে, কারণ সেই জায়গা থেকে সে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে। শয়তান ওই অবর্ণনীয় যে সুখের জায়গা, যেটাকে বলা আমরা জান্নাত হিসাবে চিনি, কি ইংলিশ এটাকে প্যারাডাইস বলা হয়। মনু বোট খাওয়া যাইবে না এনে বইয়া? হ্যাঁ, এটা বোট খাওয়ার জায়গা না। আজকে দুরূদ করতে হবে, জিকির করতে হবে, মন দিয়ে আলোচনা শুনতে হবে। বোট খাওয়ার জায়গা 364 রাত্র, আজকে রাত্র না। কথা কয় না? রাত্র এক বছরে কয়টা পাই? 365টা। কয়টা? 365টা রাত্রের মধ্যে আমরা একটি রাত্রি আজকে আল্লাহর জন্য কুরবানি করব। বাকি 64টা রাত্রিতে আপনারা হালিম খান, ডালিম খান, যাই খান অন্য রাত্রিতে। আজকে খাওয়া যাবে না। কারণ আপনার যদি মাহফিলে আসার পরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে, মনে করতে হবে আপনাকে ওইটাই শোয়ার করছে। ওইটা কোনটা? হ্যাঁ, এটা কি আপনার আবার বন্ধু না শত্রু? সবাই জানেন না এটা যে আপনার আবার শত্রু। আবার কেউ কেউ এটাকে বন্ধু মনে করে। কি করে? Satan is the eternal enemy of the believers. আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। এখনো এলোমেলো আওয়াজ শোনা যায়। অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হইলে মাহফিল কবুল হবে না। নবীর প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ওলি প্রেমিক 2-4টা হইলে দ্যাটস এনাফ। কথা বলে না কেন? প্রেম ছাড়া তো অসংখ্য লোক আসলে লাভ হবে কি? লাভ হবে না। আর প্রেমিক যদি 2-4 জন হয় তাহলে মন্দ কি? মজবুত। কথা বলেন না কেন? আলোচনা শুনতে হলে আপনাদেরকে একটা কন্ডিশনে আসতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, একটু আগে দেখছি লাড়াচাড়া পড়ছে, যখন দেখছি একটা ক্যাশ পরে বের হয়ে যায়, এটার কপাল কত পোড়া। এই ভাঙ্গা কপাল কে দিবে জোড়া? ওমা, আমি একটু ছন্দ মিলাইয়া বলছি আর কি। আসলে আজকে মাহফিল পাওয়ার পরে যারা আসতে পারলো না, আপনারা কি মনে করেন তাদের কপাল ভাঙা না? হ্যাঁ, আরে আজকের এই ময়ূরা গ্রামের মানুষ যারা এই মাহফিলে আসে নাই, তাদেরকে কাল হাসরের ময়দানে পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, তোমাকে কিসে উদাসীন করেছিল? কিসে তোমাকে এই জান্নাতের বাগান থেকে বিমুখ করেছিল? সেই মুহূর্তে তুমি কোন জিনিসটাকে আপন করে নিয়েছিলে? সেদিন কি করতে পারবেন? পারবেন কিছু করতে? পারবেন? আমার দিকে তাকান। আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ হক কথা একটু তিতা টাইপের। কি টাইপের? আর হক কিন্তু এই যুগে দুনিয়া। আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো। আমি বেশিরভাগই আতঙ্কিত, শঙ্কিত।
আমি বিপদগ্রস্ত যুবকদেরকে নিয়ে, কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট। তারা ইসলাম থেকে এত দূরে চলে গেছে যেটা আপনি আমি সাধারণ মানুষের এই সাধারণ বিবেক দিয়ে কল্পনা করা সম্ভব নয়। এই যে মুরব্বী কয়েকজন আছে, 2-4 জন, মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলাম আর এই মুসলমানের কাছে, বাংলাদেশের কাছে থাকবে না, চলে যাব। এখনই অলরেডি চলে গেছে। কেমন? যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। না, কথা বোঝেন না আপনারা আমার? তখন কি ইসলামকে ভালোবাসার মানুষ ছিল? যেমনি ছিল না তেমনি পৃথিবীর অবস্থাও ভালো ছিল না। আজকে আপনারা খেয়াল করে দেখেন, ইসলাম আবারও গরিব হয়ে যাচ্ছে। আজকের দিনেও পৃথিবীর অবস্থা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা চারপাশে দেখেন আপনি, অবস্থা মোটেও ভালো 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 না। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের যে যুবকরা, তারা যে মাথার চুলটা কাটে, এটা কোরআন হাদিস দিয়ে কোন আলেম কোরআন হাদিস সম্মত চুল কাটা বলতে পারবে না। এই স্টাইলটা হলো পুরোই ইহুদিদের স্টাইল। কথা তোমরা বুঝবে? পুরোটাই কার স্টাইল? কার স্টাইল? ইহুদিদের স্টাইল। এখন ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? এটা কি মুখস্থ বলবো নাকি কোরআন থেকে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তুমি কিন্তু বেঈমান কাফেরকে মাথায় তুলে রেখেছো। মাথায় থাকার কথা ছিল রাসূল, কথা বলে না। মাথায় থাকার কথা ছিল কে? রাসূল। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। কারণ তুমি যদি সুন্নাহ স্টাইলে চুলটা কাটতা তাহলে এখানে নবী আছে, কিন্তু তুমি এখন নবীকে ডিলিট করে দিয়েছো। নবীকে ডিলিট করে তুমি এখানে কাকে বসাইছো? বেঈমানকে। কাকে? খেয়াল করো, ইসলাম, আমি যে বলেছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে, কাকে বসাইছো? ইহুদিকে। কাকে? খেয়াল করবে বিষয়টা। এই যে দাড়ি, এই যে দাড়ি, দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা সুন্নাহ কি? কিন্তু এখন আমার যুবকরা দাড়ি রাখে নেইমারের স্টাইলে, মেসির স্টাইলে, হিন্দি কোন সিনেমার নায়কের স্টাইলে। এখন এখানে থাকার কথা ছিল রাসূল। রাসূল যেই প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছে সেইভাবে যদি তুমি মানতে পারো তাহলেই তুমি হলে প্রকৃত মুমিন। তুমি কিন্তু মুসলমান হয়ে কবরে গেলে লাভ নাই, তোমাকে মুমিন হয়ে কবরে যেতে হবে। প্রত্যেকটা মুমিনই কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিন নয়। কথা বুঝে আসে আমার? আমার কথা বুঝেন? আমি আমার যুবকদেরকে বলবো, আমি বিশেষ করে এখন আমার কাজ হলো আমার যুবকদেরকে নিয়ে। কাকে? কাদেরকে নিয়ে? আমার যুবকদেরকে নিয়ে আমার কাজ। তার কারণ হলো আমি চোখ মেলেই দেখতে পাই সকাল থেকে বিকেল পর্যন্ত আমার যুবক আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত। এই যে দাড়ি, দাড়িতে আছে কিনা বেঈমান কাফের? আপনারা বাবারা বলেন, বেঈমানে কি দাড়ি, বেঈমান কাফেররা দাড়িতে ঢুকছে কিনা? ঢুকছে। কিন্তু এখানে ঢুকার কথা ছিল কার? রাসূলকে। তুমি রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আমার আলোচনা তোমরা মন দিয়ে না শুনলে ভাই কিছু বুঝবে না। অত্যন্ত গুরুত্ব সহকারে অ্যাটেনটিভলি তোমরা আমার আলোচনাটা শোনো। আমার আজকে আলোচনার যে শিরোনাম, আমার আজকের যে আলোচনার যে হেডলাইন, আমি হেডলাইনটা কি দিয়েছি তোমরা খেয়াল করো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এখন আপনি যদি অসুস্থ হন, ডাক্তার লাগবে। আপনি যদি বাড়ি অবকাঠামো নির্মাণ করেন তাহলে আপনার জন্য ইঞ্জিনিয়ার লাগবে। আপনি আপনার সন্তানকে যদি এডুকেটেড পারসন হিসাবে প্রিপেয়ার করতে চান তাহলে আপনার একজন এতার চেয়ে বিগ পারসন লাগবে, টিচার, যিনি টিচিং প্রফেশনে একদম অ্যাক্টিভ, দক্ষ, যাকে ইংলিশে বলা হয় এক্সপেরিয়েন্স টিচার। কথা বলেন না কেন?
অভিজ্ঞ যার দরকার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আপনি এই যে মাঠে যখন আপনি ফসল বুনবেন তখন কিন্তু এটাকে ফসলের উপযোগী করতে হয়, অন্যথায় কিন্তু ফসল বুনতে পারবেন কিন্তু এখান থেকে আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না। পারবেন? পারবেন না? পারবেন? পারবেন না। আজকের এই জান্নাতের বাগান এই ময়ূরবাসীর জন্য কত বড় নিয়ামত, এটা আপনি যেদিন মরবেন, মরার পরে যদি আপনার আওলাদ এরকম বাগান সাজায় সেদিন বুঝতে পারবেন, যদি মুমিন হন আগেই বুঝতে পারবেন। আজকে এই ময়ূরা গ্রামের সকল কবরবাসী আনন্দিত, কারণ আজকে এই গ্রামের মধ্যে শুধু আলেমদের পদচারণা হচ্ছে। কোন গ্রামে যদি হক্কানি আলেমের পায়ের ধুলি লাগে, এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব আল্লাহ খুশি হয়ে 40 দিন বন্ধ করে দেয়। আলেমদের মর্যাদা কত জানেন? তুমি যদি তোমার জীবনে যতগুলো মানুষ আছে, মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যাই হোক না কেন, তুমি সবাইকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তার মধ্যখান থেকে একজনকে ভালোবাসবে, একজনকে সিলেক্ট করবে, সেটা হলো আলেম, হক্কানি আলেম হতে হবে। সব আলেম কিন্তু হক্কানি নয়, কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কিছু কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে। তবে জান্নাত উদ্বোধন হবে যে আলেম দিয়ে, সে আলেমের সংখ্যা হবে খুবই কম। সবে কি হবে? সেই আলেমদার সাথে যদি তুমি যুক্ত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছে কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি জানেন? ওই যে বললাম, ডাক্তার হতে হলে আপনাকে ডাক্তার থেকে ইনস্ট্রাকশন নিতে হবে, টিচার হতে হলে আপনাকে টিচার থেকে টিচিং নিতে হবে। ঠিক তেমনি ভাবে কেন আলেমদের এত দাম? কেন আলেমদের দাম? এই কারণে। পিছনে কেন বিদায় নিতে আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা আপনাদের কি শুনতে অসুবিধা হয়? ভালো লাগে? যুবকদেরকে বলি, যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলতে হবে না, আপনারা এমনি প্রেমিক। কারণ মুরব্বীদেরকে নিয়ে আমার কোনো টেনশন নাই। তারা ওই দিন দেখলাম রাত্র ফজরের নামাজ শেষ করে আসতেছি, বুঝছেন? আর সরি, আমরা আসতেছি, এর মধ্যে রাস্তায় ফজর আজান দিছি, একেবারে স্লিম লাঠি বোর্ড দিয়ে কোন শীত, রাস্তা দেখা যায় না, সোজা হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদের দিকে দৌড়াচ্ছে। আর আমার যুবক ভাইয়েরা, তোমাদের এখন জাম্পারও লাগবে না, জ্যাকেটও লাগবে না, শীতের কাপড়ও লাগবে না, কারণ তোমরা তাগড়া জোয়ান। শীত তোমাদের কাছে আসতে বলে আসতে হয়, কিন্তু তোমরা ঘুমিয়ে আছো, তাহলে টেনশন তো তোমাদেরকে নিয়েই করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি বলতেছে? আমার দিকে দেখান। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে। অনেক প্রিয় লোকের মধ্যে সাদিকিনের ব্যাখ্যায় শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা দুটো সম্প্রদায়কে একত্রিত করেছেন। একটা হলো আল্লাহর ওলিদের একটা ক্যাটাগরি, আর একটা হলো হক্কানি আলেমদের একটা ক্যাটাগরি। কারণ আমরা যদিও এই বাংলাদেশে রাজত্ব করতেছি, আদতে কিন্তু আমরা এই বাংলার মালিক নই। RSBCS খতিয়ান খুঁজে দেখেন, এই বাংলার ভূখণ্ডের মালিক হলো আল্লাহর ওলিরা। ওমা, তারা যদি যুদ্ধ না করতো, আমরা কি আজকে ইসলাম প্রচার করতে পারতাম? আজকে দেখেন না ভারত আমাদের বিরুদ্ধে কিভাবে চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র করছে। গৌর গোবিন্দ কি সেই জমানায় করে নাই? কথা বলেন না কেন? হিন্দুস্তানের জমিনে কি রাজা পৃথিরাজ কি খাজা গরিবে নামাজকে ধ্বংস করার চেষ্টা করে নাই? করেছে, কিন্তু কেউ কি দমে ছিল? আমার দিকে তাকান, আমি আলোচনাটা করতে চাই আপনাদের সামনে। আপনারা আমাকে কিছু সময়ের জন্য আপনাদের টিচার মনে করবেন। কি মনে করবেন? টিচার। তাহলে আজকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। আপনারা আমার বাবার বয়সী আমি জানি, কিন্তু আমি আজকে আলোচক হিসেবে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা সেটা মনে করবেন আমরা ছাত্র হিসেবে গ্রহণ করছি। আপনি যখন নিজেকে ছাত্র মনে করবেন, তখনই আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। যেটা বলবো সেটা আপনার ব্রেইনে কাউন্টিং করতে পারবেন। অন্যথায় যদি আপনি বলেন যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমার তো সবই আছে, ওনার কথা শুনতে হবে কেন? আপনার এই কালো শেষ ও কালো শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, মন মতো করে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে মন মতো করে সৃষ্টি করে আমি তোমাদের জন্য একটা মন মতো রাস্তা ওপেনিং করে দিয়েছি। মন মতো রাস্তাটা কি? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলামটা আপনাকে আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর মনোনীত রাস্তা। আল্লাহ বলে সেটার মধ্যে ঢুকো, ঢুকলেই কিন্তু তোমরা পরিপূর্ণ জীবন খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই ইসলামটাকে বুঝতে হলে আপনি যিনি ল, ওনার কাছে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমনিতেই বলে দিয়েছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? একটা হলো ল, আর একটা হলো লাইট। আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস, আপনি দুটোকে সমন্বয় করতে হবে। শুধু কোরআন দিয়ে আপনার জীবনে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হবে না। যেমন আপনি নামাজের কথা পাইছেন কোরআনে, কিন্তু হাদিস ছাড়া কোন নামাজকে বোঝার কোনো সুযোগই নেই। কথাটা বুঝতে পারছেন আপনি? এই জন্য আপনাকে আমাকে দুটোকে সমন্বয় করে নিতে হবে। এখন আমার দিকে তাকান, আল্লাহ ইসলাম দিয়েছে, এখন ইসলামের নির্যাস তো খুঁজে বের করতে হবে। ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলে জানেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অনুপ্রাণিত করেছে দেখেন। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। চমৎকার না? কথা বলেন না, শুনতে ভালো লাগে না? আল্লাহ বলেছেন কিভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনার নাস্তা, জানেননি? রাতের ডিনার। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা হলো আপনারা যারা, অন্য সবাই না, কিন্তু যারা জান্নাতের বাগানে এসেছেন, এই সুবহানাল্লাহটা যদি দুপুরে আপনি মাহফিলে বসে করতেন, তাহলে সেটা হতো আপনার দুপুরে লাঞ্চ। এই সুবহানাল্লাহটা যদি আপনি সকালে জান্নাতের বাগানে বসে করতেন, যেমন মসজিদে বসে করেন, সেটা হবে আপনার সকালের ব্রেকফাস্ট। কেন? নবীজি জানিয়ে দিয়েছে, আজকে আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতি হয়ে গেছি। আমরা আজকে জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। তো মেহমান আসলে তাদেরকে কিছু নাস্তা দিতে হয় না? নবীজি বলে দিয়েছেন, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য নাস্তা হলো এই সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন নাস্তা? নাস্তাটা কেমন? সুবহানাল্লাহ। আমাদেরকে তাকান, নাস্তাটা কেমন? প্রত্যেকটা, আমার ওয়াজটা আপনারা মনে রাখবেন, আমি নবীজির কাছে ছিলাম, খেয়াল রাখবেন। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনি, আমি, আমরা সবাই কি ডবল পার্সন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আমাদেরকে দেখান, এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা মানুষ বলি। ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম। কোনটার নাম? চিনে যান, নিজেকে নিজে চিনে যান, আগামী দিন থেকে যেন আপনাকে কোনো ধরনের বিপাকে পড়তে না হয়। এটা হলো একটা মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, যেটা অচেনা অজানা, শুধু আমরা জানি আছে। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে আত্মাটা, এটার কিন্তু কোনো ক্ষয় নেই, এটার কিন্তু কোনো মরণ নেই, এটার কিন্তু কোনো বিনাশ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। একদিন ছিল রুহের জায়গা, রুহের জগতে, আজকে আপনার বডিতে, আরেকদিন কিন্তু আপনার আমার বডি ছেড়ে চলে যাবে ওপারে। এই পৃথিবীতে চলার সময় বাঁচার জন্য আপনার দেহের খাবার লাগে। কি লাগে? খেয়াল করেন, কিসের খাবার লাগে? দেহের খাবার লাগে। বুট বলেন, বাদাম বলেন, চানাচুর বলেন, চা বলেন, বিস্কিট বলেন, ভাত, কুরমা, ফল, এগুলো সব বডির খাবার। এটা দুনিয়াতেই সীমাবদ্ধ, আর এটা কিন্তু দুনিয়াতেই শেষ। আর রুহটার খেলা শুরু হবে কবরে যাওয়ার পরে, বর্জবিক জীবনের শুরুতে। ওখানে রুহের আবার খাবার লাগবে। এই পৃথিবীর খাবার দিয়ে যেমন আপনি আপনার দেহটাকে স্ট্রং রেখেছেন, ঠিক কাল হাসরের ময়দানে আপনি রুহানি খোরাক দিয়ে রুহটাকে স্ট্রং রাখতে পারবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন?
কারণ আপনার আমার উপরে যত ফয়সালা হবে প্রত্যেকটা ফয়সালা হবে আপনার রুহানি আমলের উপরে, রুহানি আমল। এই জন্য বললাম বাহিরে পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি যেটা খান এটা হলো দেহের খাবার, আর এখানে যেটা খাচ্ছেন এটা হলো রুহের খাবার, আর এটার আপনি মজা পাবেন উপরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পেতে চাইলে কোথায় যাও? মদিনায় যাও। আল্লাহকে পাওয়ার স্টেশন কোথায়? মদিনা। মদিনায়। মদিনা ওয়ালাকে যদি তুমি রাজি করতে পারো তাহলে আল্লাহ অটো রাজি হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। এখন আসেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আমি আসছি আপনার কাছে। আপনাকে কি করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে। তো আল্লাহকে রাজি করতে হলে আল্লাহ বলেছে কোথায় যেতে হবে? মদিনা। মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এখন আপনি তো মদিনা ওয়ালাকে কি করেন নাই? দেখেন না। আপনি কি করেন নাই? মদিনা ওয়ালাকে চিনেন নাই। কি করেন নাই? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে দেখে আমি এটাকে দেখে বলতে হবে না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি হাদিস শরীফটা বলছি, আপনারা একটু খেয়াল করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। ওমা মনু কথা কইও না, নতুন না ফুরান? ফুরান কি কি ফুরান না নতুন? আমার কথায় উত্তর দেন। আই তো কইতে আছি হেতনে হুরান, এতনে কথা কোন লাগবে এটা বুঝে, কিন্তু চুপ থাম লাগবে এটা বুঝে না। তাইলে আপনি নতুন কইবেন কিনলে? আরো জোরে বলেন। আপনাদের হাসিটা সেই হয়েছে। হাসবেন যখন হাসির প্রয়োজন হবে। আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব জানি না, তবে হাসি আল্লাহ যেটার দিকে নিয়ে যায়। হাসবেন। নবীজি একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি জীবন। নবীজি বলেছে তোমরা গোমরা হয়ে থেকো না। যখন তোমরা গোমরা হবে তখন তোমাদের হার্টে প্রেসার আসবে, আর হার্টে যখন প্রেসার আসে তখন মানুষের হার্ট কি হয়ে যায়? উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন মানুষ ধীরে ধীরে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, অসুস্থতার দিকে এগিয়ে যায়। এই জন্য সুস্থ থাকার জন্য নবীজি বলেছেন হাসি একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে আবার কলব দিল মরে যায়। কি হয়ে যায়? আমার কথা আপনারা কি শুনতে চান? মন দিয়ে আপনারা আমার আলোচনাটা ধারাটা খেয়াল করেন। এই দেখেন আমি পাইছি হাদিসটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سبحان الله أكبر। খেয়াল করেন, অত্যন্ত গভীর বন্ধু মনোযোগ। আজকে যদি আলোচনা শুনে আপনি যদি আপনার হৃদয়টাকে বন্ধু প্রেম ভালোবাসা দিয়ে ভরে যদি জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারেন, আপনার জীবনের গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন থেকে আপনি না চাইলেও, কারণ 40 জন মানুষ যেখানে থাকে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা, ওই আল্লাহর একজন মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবার ডাক কবুল করে নেয়। বন্ধুরে আমার, যুবক আমি তোমাদেরকে বলছি তোমরা বড় বেশি নেয়ামতের অধিকারী হবে, কারণ যৌবন কালের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাদিস শরীফটা কিভাবে কি বুঝাইতে চাইছেন আমি আপনাদেরকে শোনাই। হাদিস শরীফটার রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, তার মানে যেই ব্যক্তি আমি নবীকে মানলো সে যেন আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধু আপনার আমার প্রাণের নবী বলেছেন মান আসানি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করে রে সে যেন আল্লাহর অবাধ্য করলো।
নবীকে অমান্য করলো, আমার হুকুমের অমান্য করলো, সে যেন আল্লাহর হুকুমের অমান্য করলো। বিষয়টা দেখছেন নি, খেয়াল করছেন নি? এমন নবী আমরা পাইছি রে, আমাদের মতো দামি আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার এবার দেখেন আমার নবী এবার বলতেছে, ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুনি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো। তার মানে হলো বন্ধু, ওই যে আমি যেই জায়গাটা এসে থেমেছি, কি করেছি? আমি যেই জায়গাটাতে এসে থেমেছি সেই জায়গাটা নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর পাগল আলেমকে ভালোবাসলো, তাকে মানলো, সে যেন আমি নবীকে মানলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরে বলেছে, ওমানা সামিরি ফাকাদ আসানি, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি আমি মদিনাওয়ালার পাগল, আমি নবীর পাগল আলেমকে যে অমান্য করলো, তার হুকুমকে যে অমান্য করলো, সে যেন আমি নবীকে অমান্য করলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বিষয়টা কোথায় দাঁড়ালো? আল্লাহকে পেতে হলে আপনি মদিনাওয়ালার কাছে যেতে হবে রে, আর মদিনাওয়ালাকে পেতে হলে আপনাকে যেতে হবে মদিনাওয়ালার প্রেমিক আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। কথাকার আল্লাহর ওলিদের কাছে আপনাকে আলেমদের কাছে যেতে হবে। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনি এই জন্য মদিনাওয়ালার পাগল আলেমের সাথে আপনি প্রেমের ডুরি লাগাবেন। বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টা ইউনিভার্সিটির বন্ধ লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন বন্ধু সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ সফল। আপনারা সবাই জানেন কিনা জানি না, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে বন্ধু তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি এমন ভাবে তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সার আপনার আমার প্রাণে নবীকে তিনি শ্রেষ্ঠ আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ওই মদিনাওয়ালার কাছে যেতে হবে। আপনারা যারা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, আপনাদের বাড়ি হলো বন্ধু নাঙ্গলকোট ময়ূরা। কোথায়? আপনারা ময়ূরা থেকে বন্ধু কোথায় যাবেন? কুমিল্লা যাবেন। এখন আপনাকে কুমিল্লা যেতে হলে আগে জানতে হবে কুমিল্লা যাওয়ার জন্য ভিআইপি গাড়ি কোনটা। কিন্তু আপনাকে গাড়িগুলো চিহ্নিত করতে হলে ময়ূরা থেকে আগে যেতে হবে নাঙ্গলকোট সদরে। কথা বলেন না? ওখানে যাওয়ার পরে কয়েক রকমের যানবাহন আছে, যেটা আপনার বেশি পছন্দ সেটাতে যখন উঠবেন তাড়াতাড়ি আপনি যেতে পারবেন গন্তব্যে। ধরেন আপনি মায়ের দোয়া বাসে উঠলেন, কোথায়? কথা বলে না? মায়ের দোয়া বাসে উঠলেন, এটা বেশি দূর যাবে না, যাবে কোথায়? লাকসাম। কথা বলেন না কেন? আপনি যখন লাকসামে চলে গেলেন, ওটা ভিআইপি জংশন, সারা বাংলাদেশের মানুষ চিনে লাকসাম জংশন। ওখানে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত করবেন কোন গাড়িতে উঠলে আমি সহজেই যেতে পারবো কুমিল্লা। বুঝতে পারেননি আমার কথা? বন্ধ, এখন আমাদের দেশে অনেক আলেম ওলামা আছে রে, নবীকে ডিলিট করতে চায়, আল্লাহর ওলিদের অবদানকে ভুলে যেতে চায়। তারা কখনোই বন্ধু ডাইরেক্ট গাড়ি নয়, এটা লোকাল গাড়ি। লোকাল গাড়ি জায়গায় জায়গায় স্টপেজ দিবে, দিন পুড়িয়ে যাবে, গন্তব্যের মুখ কোনোদিন দেখা যাবে না। আপনি আল্লাহর হাবিব মদিনাওয়ালার পাগল একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগান, আপনি লাকসামে স্টপেজ দিতে হবে না, নাঙ্গলকোট থেকে সরাসরি যেতে পারবেন কুমিল্লাতে।
কথা বলেন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলে বন্ধু ও ময়ূরা গ্রামের মানুষ, নামটা আমার খুবই পছন্দ হয়েছে। ময়ূরা শব্দটা খুব সুন্দর, ঠিক কিনা বলেন? অনেক বেশি ভালো লাগছে আমার কাছে বন্ধু। বিউটিফুল, 100% বিউটিফুল নেই। এই ময়ূরা নাঙ্গল কুটির ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি সিরিয়াসলি তোমরা শোনো। আল্লাহ বলে দিয়েছে তোমরা আমার হাবিবের কাছে যাও, কিন্তু হাবিবের কাছে যেতে হলে তোমাকে কি করতে হবে? ওই আল্লাহর হাবিব মদিনা ওয়ালার পাগল যে আলেম এবং আল্লাহর ওলি তাদের কাছে তোমাকে যেতে হবে। কারণ আল্লাহ বলেছে পৃথিবীর বুকে যত বান্দা আমি পাঠাইছি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এরে টুপি ছাড়া তুই কিটা কস ক খারাই ক তুই স্বাস্থ্য ভাই তোর দাঁতও দেখছি আই, এই যে আরেকটা কালা এটা একটু সাদা, কি প্রেমের আলাপ কিন্তু এনে চলতো নো ব্যাগুন বাজ যাই কথা কয় না কিনলেই। আরে ব্যাগুন বলি কোন ব্যাগুন মিলি কোন সুবহানাল্লাহ আরো জোরে হয়নো হয়নো সুবহানাল্লাহ। মজা হয়নি, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কিনলেই। আরে লবণ তো কম, আমিই কইছি লবণ কম দিলে কি হয়? টেস্ট হয় না, মজা হয় না। হেডা কোন বাংলাটা কোন তো মজা না হইলে খাইতে পারবেন নি। বন্ধু জিহ্বায় টেস্ট না লাগলে যেমনি বর্ডারে ক্রসিং হয় না, সত্যিকারের আশিকে রাসূল হতে না পারলে কোনোদিন আমল মজা হয় না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। আমি আপনাকে আজকে প্রেমের ট্রেনিং দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিবের কাছে যাও। আমার নবী বলতেছে আমি নবীর কাছে আসতে হলে রে তোমার বাড়ির স্টেশনে, তোমার বাড়ির আঙ্গিনায় যে স্টেশনে আছে ওই স্টেশনের মধ্যে সিএনজি আছে, রিকশা আছে, সাইকেল আছে, অটো আছে, ভ্যান আছে, ও বন্ধু লোকাল বাস আছে, ডাইরেক্ট বাস আছে। তুমি কোনটা বাছাই করবা? তুমি সেই লোকাল স্টেশনে যাও। ওই লোকাল স্টেশনে গিয়ে বন্ধু আপনি ভালোটা বেছে নেবেন। ওই ভালোটার মানে হলো আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিক আলেম। কথা বল না কেন? আপনি যখন ওই আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইবেন, আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি তার সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার ওই প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর কন্না সুবহানাল্লাহ। তাহলে হুজুরদেরকে ভালোবাসতে লাভ না লস? কিন্তু হুজুরের মতো হুজুর হইতে হইব, থার্ড ক্লাস খেজুর হইলে হইতো না। কথা কন না কেন? ময়ূরা গ্রামের ভাই আমার বাবা গো, সাবধান থেকো, সাবধান থেকো। নবীজি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মূর্খ আলেম। কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব তাদের দেখার সৌভাগ্য হবে না। তারা সঠিক আলেম না থাকার কারণে ভুলভাল ফতুয়া দিয়ে দিবে বন্ধু জান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য। তখনই মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। আর ওই বিশৃঙ্খলতা হলো কিয়ামতের আলামত। এটার দায়ী হবে আলেমরা। এই জন্য সবার কথা বিশ্বাস করা যায় না। কথা বলেন না কেন? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আপনি বলেন তারা কি হক হতে পারে? যারা নবীকে আমার মতো একজন মানুষ বলে তারা কি হক হতে পারে? কথা বলেন। আমার কথা বন্ধু স্ট্রেট ফরওয়ার্ড। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কিন্তু আল্লাহ বলেছে যদিও তিতা হয় হকটাই বলো। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে? হক্কানি আলেমদের কাছে আপনাকে আমাকে যেতে হবে, নাইলে উপায় নাই। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আর যারা কোন না, আমি আপনাদেরকে আরো বলি, আপনার মধ্যে একজন আলেম আছে, ওলি নাই। আরেকজনের মধ্যে তিনি আলেম এবং আল্লাহর ওলিও। আপনি ওই শক্ত মানুষটার সাথে প্রেমের ডুরি লাগাবেন, তার কারণ কি জানেননি? আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে behold verily the friends of Allah have nothing to fear or to regret।
তোমরা সবাই জেনে রাখো বন্ধু, আল্লাহওয়ালা যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ বলেছেন তারা ওপারে যাওয়ার পরেও তারা চ্যাম্পিয়ন, অটো রিগ্রেট। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তাদের সাথে যুক্ত হওয়ার দরকার আসেনি? বন্ধু অসুস্থ হলে ডাক্তার লাগবে, কথা বলেন না কেন? পেটে খিদা লাগলে খাবার খেতে হবে। গড়ে যদি বন্ধু নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য দ্রব্য না থাকে, বাজারে যেতে হবে। বাজার করতে হলে বন্ধু ব্যাগ লাগবে এবং টাকা লাগবে, কথা বলেন না কেন? আপনি যদি উপরে যদি পার হতে চান, তাহলে আপনাকে আমাকে ঈমান আমল নিয়ে পরিপূর্ণ হয়ে যেতে হবে। আর ওই পরিপূর্ণতা অর্জন করতে হলে বন্ধু ওই হক্কানি আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধুদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আরো খবর শোনেন, এদিকে তাকান। আল্লাহ বলেছেন বন্ধু আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ও আতিউ রাসূল, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। তার মানে আপনি আল্লাহকে পেতে হলে নবীর কাছে যেতে হবে, নবীকে চিনতে হলে নবী ওয়াল আলেমের কাছে যেতে হবে। তার কারণ হলো বন্ধু, উই আর ইউনিফর্মিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা ওসিলা হিসাবে সাদিকিনদেরকে আপন করে নাও। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে, তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, কারণ তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে মিশতে লাভ না লস? আরো কিরম লাভ জানেননি? বলবো, বলেন।